পাণ্ডু একবার শিকার করতে গিয়ে ঋষি কিংডম এবং তার স্ত্রীকে হরিণ রূপে মিলনরত অবস্থায় ভুল করে বাণে বিদ্ধ করে হত্যা করেন। মৃত্যুর আগে ঋষি তাকে অভিশাপ দেন, তুমি যেদিন স্ত্রীর সঙ্গে মিলিত হতে চাইবে সেদিনই তোমার মৃত্যু হবে। এই অভিশাপের পর পাণ্ডু অত্যন্ত দুঃখিত হয়ে রাজ্য ত্যাগ করেন স্ত্রী কুন্তী ও মাদ্রীকে নিয়ে। রাজা হিসাবে তার কোনো সন্তান হবে না জেনে কুন্তী তার কাছে পাওয়া এক বিশেষ মন্ত্র ব্যবহার করে আহ্বান করে পাণ্ডবদের জন্ম দেন। বহু বছর বনবাস কাটানোর পর পাণ্ডুর মনে কামনা বৃত্তি জাগে। তিনি স্ত্রী মাদ্রীর সঙ্গে মিলনে আগ্রহ প্রকাশ করেন। মাদ্রী তাকে সতর্ক করেন, কিন্তু পাণ্ডু তখন বাসনার বশবর্তী হয়ে ঋষির অভিশাপ ভুলে যান। তিনি মাদ্রীর সঙ্গে মিলিত হতে গেলে ঠিক তখনই ঋষি কিংডমের অভিশাপ ফলপ্রসূ হয়। পাণ্ডু প্রাণ ত্যাগ করে। মাদ্রী নিজেকে দোষী মনে করে অনুতাপে দগ্ধ হয়ে স্বামী সহ চিতায় আত্মাহুতি দেন। কুন্তী পঞ্চ পাণ্ডবকে নিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন। পাণ্ডুর মৃত্যু বোঝাতে চায় যে কামনা যদি নিয়ন্ত্রণ না হয় তা ধ্বংস ডেকে আনে। পাণ্ডুর জীবনে অভিশাপ, ত্যাগ ও নিয়ন্ত্রণের দ্বন্দ্ব এক গভীর মানবিক বার্তা দেয়। ধর্ম ও তপস্যা একদিকে আর তীব্র বাসনা অন্যদিকে। এই সংঘর্ষে জীবন গড়ে, ভাঙেও।